আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে মালদা এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদায় এসেই সোজা চলে যান জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছাতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে, যার মধ্যে অন্যতম খুনের ঘটনা মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যোধপুরের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুটআউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন নওদা যদুপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারউদ্দিন শেখ। এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুনকাণ্ড, এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মানুষের আতঙ্কে শিউরে উঠেছেন। এই পরিস্থিতির কারণে শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই বিষয়ে তিনি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে একটি জরুরি বৈঠক করবেন বলে সূত্রের খবর। বৈঠকে আইন শৃঙ্খলা বিষয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলা পুলিশ কর্তাদের কী বার্তা দিলেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।